হয়ে গেছে, আমাদের আর কোনো স্বপ্ন বাকি থাকলো না, সব স্বপ্নই শেষ। অনেক বড় শোরুম ছিল জুতার, তারপর আপনার জামা কাপড়, বিভিন্ন আইটেমের জিনিস ছিল। দেখলাম যে একটা লাশও নিয়ে গেছে এবং অনেক বাচ্চাদেরকে উপর থেকে নামাচ্ছে। আমার কাছে মনে হলো যে বিদ্যুতের গোলযোগ দেখে আগুন লাগতে পারে। মর্মাহত হচ্ছিলাম, কারণ এখানে একটা হসপিটাল আছে, একটা ব্যাংক আছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান আছে। তো দ্রুত আমি এখানে আসছি, আসার পরে যেভাবে দেখলাম ধোঁয়া উঠতেছে, আমাদের আর্মি ভাইরা এখানে অক্লান্ত পরিশ্রম করছে, স্বেচ্ছাসেবকরা এবং ফায়ার সার্ভিসের লোকজন আসছে। তো আমি অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করছি। আমি দেখলাম যে একটা লাশও নিয়ে গেছে এবং অনেক বাচ্চাদেরকে উপর থেকে নামাচ্ছে। অনেক বড় শোরুম ছিল জুতার, তারপর আপনার জামা কাপড়, বিভিন্ন আইটেমের জিনিস ছিল। সব কিছুই এখানে ছিল, কিন্তু সব ছাই হয়ে গেছিল। এখান থেকে নাকি শর্ট সার্কিট হচ্ছে, এটা জানা গেছে এবং আমরা সঠিক তথ্য জানি না। আমরা যে ছিল এখানে, সে নিচে ছিল, হঠাৎ করে সে আর কি দেখতে পারে যে ধোয়া ধোয়া কীভাবে কী হয়েছে আমরা বলতে পারি না। একটা ধারা পর্যায়ে একটা বড় শোরুম করবে, সেই স্বপ্ন পূরণের জন্য ব্রুনাই থেকে সে এই মালগুলো বাইরের থেকে আমদানি করে, সমস্ত পণ্যগুলো বাইরে থেকে আমদানি করা। আজকে হঠাৎ আনুমানিক 9টার দিকে ধোঁয়া দেখে আমরা আসলে কী বলবো, আমাদের পুরে সব শেষ হয়ে গেছে, আমাদের আর কোনো স্বপ্ন বাকি থাকলো না, সব স্বপ্নই শেষ। ব্যাংক আছে, চারটে ব্যাংক আছে, তারপর আপনার ক্লিনিক আছে, আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আছে, আপনার আরও ব্যবসায়িক সেন্টার আছে অনেক, আর নিচে আছে আরএফএলের শোরুম। আরএফএল শোরুমটাও খুব বিশাল, আসলে একটা যে শোরুম, এটা বিভাগীয় পর্যায়ে এত বড় শোরুম থাকে না যে শোরুমটা আছে। তো অ্যাকচুয়ালি আমাদের আজকে যে ক্ষতি হলো, এই ক্ষতি অপূরণীয়, আমাদের এক প্রকার সব শেষ। ক্ষতির কথা যদি বলা যায়, এটা আসলে তদন্ত ছাড়া আমরা বলতে পারছি না। আর কীভাবে আগুনটা লেগেছে এটা কোনো আমরা সেবা বলতে পারছি না। তদন্ত করে তারপর সেটা দেখলাম, আমার কাছে মনে হলো যে বিদ্যুতের গোলযোগ দেখে আগুন